আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। সো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি কচুরলতি নিয়ে নিয়েছি, এখানে হাফ কেজির মতো ছিল। কচুরলতিটা পরিষ্কার করা যদিও খুবই বিরক্তিকর, খেতে কিন্তু খুবই মজা। আমি প্রথমে আস্তে আস্তে পরিষ্কার করে নিয়েছি এবং সুন্দর মতো পরিষ্কার পানিতে ধুয়েও নিচ্ছি। এখানে আমি 2-3টা আলু ব্যবহার করেছি। আপনারা আলু চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তারপরে এই তো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং চিংড়ি মাছ তো লাগবেই। এখানে চিংড়ি মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো হাঁড়ি দিয়ে দিয়েছি কড়াইতে। এই তো পাতিলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা গরম হয়ে যাওয়া পর্যন্ত। গরম হয়ে গেলে এখানে দিয়ে দিবেন জিরে ফোড়ন। আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়নটা। তারপরে এখানে আমি আগে থেকে যে রেডি করে রেখেছিলাম কাঁচামরিচ, পেঁয়াজ এবং চিংড়ি মাছ, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পরে এটা চিংড়ি মাছ এবং পেঁয়াজটা হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিব। কেননা চিংড়ি মাছটা ভাজা হলে এটার টেস্ট কিন্তু বেড়ে যায়। এটা সুন্দর মতো ভাজা হয়ে গেলে তো আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটাও আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটার কাঁচা স্মেলটা চলে যায়। তারপর কাঁচা স্মেল চলে গেলে সুন্দর মতো লাল রং, বাদামি রং আসলে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়াও দিয়েছি, কেননা কচুরলতি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এই মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে এটা কষিয়ে নেব। এটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আর কি, এই তেলটা যখন উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে এটা মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি কচুরলতি এবং আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সুন্দর মতো আমি মেখে নেব আর কি। অনেক কিছুক্ষণ রান্না করতে থাকবো। এটা রান্না করা এই পর্যায়ে আমি পানি দেব না, এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার 2-1 মিনিট পর আবার এটা নাড়া দিব। এটা নাড়তে থাকবো ততক্ষণ যতক্ষণ না আগের পানিটা শুকিয়ে যায়। তারপর এটা করলে আর কি কচুরলতিটা কখনোই গলা ধরবে না, যেহেতু লতির ভেতরকার পানিটা আমি টেনে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এতটা পানি দিব যতটা দিয়ে কচুরলতি এবং আলুটা সেদ্ধ হয়ে যায়। বেশি পানি না দিলেও চলবে, কেননা কচুরলতি সেদ্ধ হতে বেশি পানি লাগে না। এখানে নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে ধনিয়া পাতা দিয়ে দিব এবং আঁচটা লো হিটে দিব। এটা আস্তে আস্তে যেন মোমের মতো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে দেখা যাচ্ছে এই তো আমার তেলটা উপরে উঠে এসেছে এবং আমার কচুরলতি রান্না করা শেষ। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল এবং এটা আমার একটুও গলা ধরেনি। এভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পারবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।